আপনার জীবন কি অনেক বেশি ব্যর্থতায় পরিপূর্ণ? ক্রমাগত দুশ্চিন্তার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছেন? চারদিকে শুধু হতাশা আর অন্ধকার, আশার কোনো আলোই দেখতে পাচ্ছেন না? জীবন থেকে পালাতে পারলেই যেন পরিত্রাণ। এই ক্ষুদ্র জীবনটার প্রতি অনেক বেশি ঘৃণা জমে থাকলে আজকের এই গল্পটি মন দিয়ে দেখবেন, আবার আশার আলো দেখতে পারবেন। একটি জঙ্গলে একটা হরিণ থাকত। হরিণটির বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে আসলো। সে যখন বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রস্তুত, ব্যথায় কাতরাচ্ছে, তখন সে জঙ্গলের এক প্রান্তে অবস্থান নিল। হঠাৎ সে সময় আকাশে বজ্রপাত ও প্রচণ্ড বেগে বাতাস শুরু হলো। জঙ্গলে আগুন লেগে গেল। হরিণটি বাম দিকে তাকিয়ে দেখে শিকারী তার দিকে তীর নিয়ে দাঁড়িয়ে আছে। সে ডান দিকে তাকিয়ে দেখে একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। হরিণটি বিভ্রান্ত, একদিকে সিংহ, অপরদিকে শিকারী, আরেকদিকে আগুনের লেলিহান শিখা এগিয়ে আসছে। বাকি যে দিকটা ছিল সেখান দিয়ে বয়ে গেছে উত্তাল নদী। সব দিক থেকেই মৃত্যু যেন তাকে গ্রাস করতে আসছে। তার কোনো উদ্ধারকারীও নেই। এমত অবস্থায় হরিণটি কোনো উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ করার দিকেই নজর দিল। এরপরই হঠাৎ বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল। শিকারীর তাক করে রাখা তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই ক্ষুধার্ত সিংহের গায়ে গিয়ে লাগলো। সিংহটি সেখানেই মারা গেল। বজ্রপাত শেষে আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আর জঙ্গলের আগুন নিভে যায়। হরিণটি তার সন্তানকে শান্তিমতো পৃথিবীর আলো দেখাতে পারে। আপনার জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন। তখন আপনি নিজের থেকে যা করতে পারেন তার দিকেই মনোযোগ দিন, আর বাকিটা ছেড়ে দিন তার উপর, যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা। আরও একটি কথা, এমনটি কখনো বলবেন না, হে প্রভু, আমি অনেক বিপদে আছি। বরং বলুন, হে বিপদ, আমার একজন মহান রব আছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানান।